যা যা করেছেন, গুম খুন লুটপাট, সমস্ত দেশকে একটা দুর্নীতিগ্রস্ত করে ফেলা, ভয়ের রাজত্ব কায়েম করা, সবকিছুর গলা টিপে ধরা এবং সর্বশেষ জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক তরুণদেরকে, আমাদের সন্তানদেরকে নির্বিচারে কিভাবে তারা হত্যা করেছে। 1600-র উপরে ছাত্র শ্রমিক তরুণরা নিহত হয়েছেন। তার মধ্যে শিশুরা আছে, বাঙালি আছে, চাকমা মারমা আদিবাসীরা আছে, হিন্দু আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, প্রবীণ বৃদ্ধরা পর্যন্ত আছেন। এইভাবে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু ওই যে জনপদ 52-র, যেই জনপদ 69-এর, যেই জনপদ 71-এর, যেই জনপদ 90 সালের, সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন নাই। আমরা বারবার বলেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন, তারা ফেরেনি। না ফিরলে যে গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম। তারা শোনেননি। আমাদের ছাত্র শ্রমিক তরুণরা তারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তৈরি করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এত আত্মত্যাগের উপরে আজকে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি। মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই 52, 70, 71, 90 ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ, তার আকাঙ্ক্ষায় 24-এ নতুন করে যে আবারও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দেশ চালাবেন। আমরা জানি একটা লুটে পুটে খাওয়া দেশ, একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় ফেলে যাওয়া দেশ, এইরকম একটি দেশ আপনারা দায়িত্ব নিয়েছেন। একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছাকাছি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, যদিও প্রকৃত হিসাবে আরো কম, কিন্তু সেই অর্থনীতির প্রায় অর্ধেক $238 বিলিয়ন তারা লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা জানি এরা লুট করতে করতে বিদেশের কাছে ঋণের দ্বারস্থ হতে হতে শেষ পর্যন্ত IMF এর কাছে ঋণের জন্য গিয়েছে। আর IMF ঋণ দিতে গিয়ে নানান শর্তে আমাদেরকে আটকে ফেলেছে। তারা বলছে ঋণের কিস্তি তারা দেবে যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয়, ট্যাক্স বাড়ানো হয়, ভ্যাট বাড়ানো হয়, তাহলেই তারা ঋণের